চিটাং থেকে হঠাৎ ফোন দিয়েছে যে এমই মোটরসের বখতিয়ার ভাই হঠাৎ করে বললো যে আসেন চিটাং, আপনার জন্য একটা সারপ্রাইজ আছে, আপনি যে বাইক ভালোবাসেন এরকম ধরনের একটা বাইক আছে। তো টাইটেল দেখে বুঝিয়ে ফেলার কথা কী ধরনের বাইকের আমরা কথা বলতেছি আজকে। হোন্ডা CB150X, হোন্ডার এন্ট্রি লেভেলের একটা এডিবি বাইক, যেটা আনঅফিসিয়ালি বাংলাদেশে জেএমই মোটরসের হাত ধরে লঞ্চ হয়েছে। সো আজকে সারাদিন আমরা চিটাং ঘুরবো হোন্ডা CB150X নিয়ে, আপনাদেরকে বিস্তারিত জানাবো। লেটস হিট দ্য রোড। প্রথম কথা হচ্ছে, বাংলাদেশে এই পর্যন্ত যতগুলো এডিবি বাইক হচ্ছে বা আছে তার মধ্যে এটা একটা ব্র্যান্ডের বাইক, অর্থাৎ হোন্ডার মতো একটা ব্র্যান্ডের বাইক। সো এডিবি বলতে আমরা যেরকম চাই, যেরকম পারফরমেন্স চাই বা যেরকম ব্র্যান্ড ভ্যালু চাই, যেরকম এক্সট্রিম লেভেলের অ্যাডভেঞ্চার চাই, এই এডিবি আমাদের যতটুক আমাদের সিসি লিমিট আছে তার মধ্যে হয়তো বা বেস্ট দিবে। তো ইঞ্জিনের কথায় যদি আসি, ইঞ্জিনটা হচ্ছে হোন্ডা CBR150 এবং CB150-র সিমিলার সেম ইঞ্জিন, যেটা 13.8 নিউটন মিটার টর্ক এবং 15.2 bhp উৎপাদন করে। আপনি খেয়াল করবেন হর্স পাওয়ারটা একটু কমে গিয়েছে, কারণ এটা এডিবি বাইক ওভাবে ডিটিউন করা হয়েছে, এটা স্পোর্টস বাইক না। সো যার ফলে আমার মনে হয় মাইলেজটা একটু বেশি পাবেন, টর্কটা বেশ ভালো রেসপন্স করবে। আর এটার হেডলাইট, এই সিট হতে শুরু করে টেল লাইট সব কিছু আমার মনে হয় সিবি স্ট্রিট ফায়ারের সাথে মিলে। আমাদের সিবি স্ট্রিট ফায়ারের একটা টেস্টার রিভিউ আছে অনেক বছর আগের, আমরা লিঙ্কটা ডেসক্রিপশনে অথবা আই বাটনে দিয়ে দেবো, সেখান থেকেও আপনি দেখতে পারবেন। প্লাস হচ্ছে গিয়ে এটার যে স্পিডোমিটার আছে এবং অনেক কিছুই সিমিলার টু হোন্ডা CBR150 এবং সিবি স্ট্রিট ফায়ারের। সো সামনে আছে 100 সেকশনের টায়ার, পেছনে 130 সেকশনের টায়ার। এর চেন স্পকেটে সিমিলার 15 এবং 47, অর্থাৎ সামনে হচ্ছে 15 দাঁত, পেছনে হচ্ছে 47 দাঁতের। এবং একটা এডিবি বাইকের যেটা প্রধান ফিচার হওয়া উচিত, টর্কের কথা তো শুনলেন, সেটা হচ্ছে গিয়ে উঁচু হ্যান্ডেলবার এবং ভালো গ্রাউন্ড ক্লিয়ারেন্স। 181 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে এবং সেই সাথে উঁচু হ্যান্ডেলবার তো রয়েছেই। প্রশ্ন হচ্ছে, এই যে টেলিস্কোপিক যে সাসপেনশন আছে, যেটা প্রায় 150 mm মতো ট্রাভেল করে, বিশ্ববিখ্যাত শোয়ার প্রডিউস করা, পেছনের মনোশাক সাসপেনশন যেটা 7 স্টেপ অ্যাডজাস্টেবল, অর্থাৎ আপনি ঘুরিয়ে ঘুরিয়ে নিজের মতো করে হাইটে নিজের কমফোর্ট জোনে আপনি এটাকে অ্যাডজাস্ট করতে পারবেন। ডুয়েল পারপাস টায়ার, যেটা হচ্ছে অ্যালয় রিম বেসড, এই ইঞ্জিন কম্বিনেশনের সাথে এই স্পেক নিয়ে এটা কি ভালো মতো অফ রোড অন রোডে পারফরমেন্স করতে পারবে? এই জিনিসটা দেখার জন্য চলুন মাঠে ঘাটে। প্রথমে উঠেই যখন টানটা দিলাম, আমার নিজের ওন করা সেই CBR-এর কথা মনে পড়ে গেল। কিন্তু CBR-এর মতো টপ স্পিড উঠেনি। আমি এক টানে এটা 100-110 পর্যন্ত গিয়ে স্টাক হয়ে যায়, তারপর 118-19 পর্যন্ত এটা টপ স্পিড উঠেছে। আরও হয়তো বা উঠানো যেত, কিন্তু রাস্তা ফাঁকা নাই দেখে আমি আর রিস্ক নেই। এখন যেটা একটা এডিবি বাইকের নেচার হওয়া উচিত, সেই হাই একটা রাইডিং পজিশন, রাইডিং পোস্চার, সিটিং হতে শুরু করে সব কিছু অ্যারেঞ্জমেন্ট একদম পারফেক্ট, একটা লিটল বেবি এডিবি, বাট ইট ওয়ার্কস। এবং আমার থেকে বেশ ভালো লেগেছে এই বাইকটা চালিয়ে। আরও যেটা ভালো লেগেছে, যখন এই পাটুকু খুব সুন্দরভাবে আমার সাথে সেট হয়ে গিয়েছে, যার ফলে যখন আমি ডানে বামে করেছি, এই থাইয়ের উপরেই ব্যালেন্স রেখে ডানে বামে করা যায় এবং ইজিলি মুভ করা যায়। এবং যখন আমি দাঁড়িয়ে চালাচ্ছিলাম তখন মনে হচ্ছিল যে একজ্যাক্টলি আমার ফিগারের জন্য এই বাইকটা বানানো হয়েছে। আমি 5'11", তো যাদের একটু হাইট ভালো তাদের জন্য এই বাইকটা খুবই পারফেক্ট হবে। আমার মতে বাইক চালানোতে হাইট কোনো বাধা না, আর যে কোনো হাইটের যে কোনো ব্যক্তিই যে কোনো বাইক চালাতে পারে, এরকম উদাহরণ ভুরি আছে। সো হাইট কোনো প্রবলেম না। অনেকে হাইট নিয়ে টেনশন করে, আমি এরকম ভাবি না আসলে। আর যে জিনিসটা আমি সবচেয়ে ভালো লাগে একটা এডিবি, যখন আমরা ফ্যামিলি ম্যান যারা বিশেষ করে আছে, তারা কি করে, তারা ট্যুর করে, তারা আস্তে আস্তে ট্রাভেল করে, তারা ফ্যামিলি নিয়ে মুভ করে। তো আপনি ভাবেন যখন একজন ফ্যামিলি নিয়ে রাইড করবেন, তখন এই সিটিং পজিশনটা বেশ আরামদায়ক। আপনি যখন কোনো ট্যুরে যাচ্ছেন, এখানে খুব সুন্দরভাবে ব্যাগ বাঁধতে পারবেন। এবং যখন আপনার মনে হবে ট্রাফিকের ভিতরে খুব ভালোভাবে কমিট করতে যাচ্ছেন, তখন এর হাই রাইডিং পোস্চার আপনাকে খুব ইজিলি মুভ করতে সাহায্য করবে।
আর চাকাটা ডুয়েল পারপাস টায়ার, বাট আমার মতে আরেকটু অফরোড টাইপের গ্রিপ হলে এই চাকাটা আরও সুপার হইতো। এই বাইকে সব কিছু আছে এই প্রাইস রেঞ্জের মধ্যে, শুধু একটা জিনিসই নেই, সেটা হচ্ছে এবিএস। যদি দুই চাকাতেই এবিএস থাকতো এবং এবিএসটা যদি অন অফ করার মতো কোনো সিস্টেম থাকতো, তাহলে আপনার ইচ্ছে হচ্ছে না অফ রোডে রাইড করছেন, এবিএসটা অফ করে নিলেন। এইরকম যদি স্পেক যদি এই বাইকটার মধ্যে থাকতো তাহলে আরও বেটার হতো। আর আমি যেটা সবচেয়ে মনে করি, আস্তে আস্তে বাংলাদেশে হাই স্পেকের যে বাইকগুলো, অর্থাৎ 200-250 সিসিতে যে ইকুইপমেন্টগুলো থাকে, এগুলো কিন্তু 150 সিসির ভিতর নিয়ে আসছে। সো এটাও অদূর ভবিষ্যতে চলে আসবে। আর সব থেকে যেটা আমার এই বাইকে ভালো লেগেছে সেটা হচ্ছে সাসপেনশন। টেলিস্কোপিক সাসপেনশনটা যে 150 মিলিমিটার আপ ডাউন করে, এটা যে স্পেকে বলেছে, শুধুমাত্র স্পেকে না, এটা প্র্যাকটিক্যালি বেশ ভালোভাবেই সাপোর্ট দিয়েছে আমি যখন অফ রোডে রাইড করেছি। এখন এটার যদি ল্যাকিংস মনে করি, সেটা হচ্ছে কি, আমি তো রাতে চালাই নেই, যেহেতু এলইডি হেডলাইট, আমার একটা শঙ্কা যে একটু আলো কম হতে পারে, বাট কনফার্মলি কিছু বলতে পারছি না। কিন্তু আমার যেটা মনে হচ্ছে, আরেকটু যদি পাওয়ার আউটপুটটা ভালো হতো, আর একটু রেসপন্সটা যদি ভালো হতো ইঞ্জিন থেকে, তাহলে এই বাইকটা আরও বেস্ট একটা পারফরমেন্স বাইক হতো। এইটাই আমার থেকে একটু ল্যাকিংস লেগেছে। এই এডিবি বাইকগুলা সেগমেন্টটাই নতুন, বাংলাদেশে আসছে। প্রশ্ন হচ্ছে, এই আনঅফিসিয়ালি বাইক আসলো, এটার স্পেয়ার পার্টস পাবেন নাকি, আফটার সেল সার্ভিস পাবেন নাকি, প্লাস হচ্ছে কি এটা অনেক সময় বিআরটি রেজিস্ট্রেশন নিয়ে প্রবলেম হতে পারে। সো এই জিনিসগুলো জানার জন্য আমরা কথা বলছি জিএমই মোটরসের ওনার্স বখতিয়ার ভাইয়ের সাথে। চলুন কথা বলি, ওনার শোরুমেই যাই। আসসালামু আলাইকুম, আমি বখতিয়ার হোসেন জনি, জিএমই মোটরসের ওনার। আমি চট্টগ্রাম জিএমই মোটরসে আজকে 4 বছর ধরে আছি। শুরু থেকে চেষ্টা করতেছি চিরঙে প্রিমিয়াম গাড়িগুলা চিরঙের ইউজারদের জন্য, ধীরে ধীরে পুরো বাংলাদেশের ইউজারদের জন্যই কিছু এক্সক্লুসিভ কালেকশান বা আনকমন স্পোর্টস বাইক বা ট্যুরিং বাইক দেওয়ার চেষ্টা করতেছি। তো তারই ধারাবাহিকতায় হোন্ডা CB150X, যেটা গত 2 মাস আগে ইন্দোনেশিয়াতে লঞ্চ করছে, সেটাই আমরা বাংলাদেশে প্রথম আনছি এবং বাংলাদেশে লঞ্চ করছি। তো সেটা আমাদের বর্তমানে বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল। হোন্ডা CB150X সিবিও কন্ডিশনে আসে গাড়িটা। এটা 3টা কালার ভ্যারিয়েন্ট হয়, ব্ল্যাক, গ্রিন এবং রেড কালারের। তো যারা এখন কালার ওয়াইজ গাড়িগুলো প্রিবুক দিতে যাচ্ছেন, আমাদেরকে প্রিবুকের মাধ্যমে কালার কনফার্ম করে রাখতে পারেন। 3টা কালারই বললাম যেগুলো, ওগুলোই আসবে। আর বর্তমানে আমাদের এই গাড়িগুলো আমরা যে কোনো প্রিমিয়াম বাইকে 1 বছরের ইঞ্জিন ওয়ারেন্টি এবং 5টা ফ্রি সার্ভিস দিয়ে থাকি। ওয়েল ইঞ্জেক্টর, ক্লিনার, ডায়াগনস্টিক টুলস সবই আমাদের আছে। সেই সাথে আমাদের স্পেয়ার পার্টসের জন্য আমরা স্পেয়ার পার্টসের ইন্দোনেশিয়ান এবং ইন্ডিয়ান 2টা কালেকশানে রাখতেছি। আমাদের আলাদা একটা শপই আছে, জিএমই 3S। তো আমরা সার্ভিস এবং স্পেয়ার 2টাই আপনাদেরকে কনফার্ম করতে পারি, আমরা 2টাই সাপোর্ট দিব। আমাদের গাড়িগুলোর রেজিস্ট্রেশন সারা বাংলাদেশেই হবে। আমরা 15 থেকে 20 কার্য দিবসের ভিতরে রেজিস্ট্রেশন করে দিচ্ছি। অলরেডি যে গাড়িগুলো ডেলিভারি হয়েছে সেগুলো আমরা অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলছি, CB150X এবং অন্যান্য প্রিমিয়াম গাড়িগুলো। তো যারা প্রিমিয়াম বাইক লাভার এবং যারা আমাদের কালেকশানগুলো পছন্দ করেন, আমাদের সরাসরি শোরুমে যোগাযোগ করতে পারেন। আমাদের বর্তমানে 2টা আউটলেট আছে, একটা আগ্রাবাদ শোরুম আর আরেকটা হচ্ছে মুরাদপুর মোড়ে। আমাদের ডিটেলস, অ্যাড্রেস এবং ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশন বক্সে পাবেন। আর আমাদের ফ্যান পেজ জিএমই মোটরসের অফিসিয়াল পেজেও যোগাযোগ রাখতে পারেন। আমরা চেষ্টা করব সকল বাইক লাভারদেরকে পছন্দের বাইকের সাপোর্ট দেওয়ার এবং যতটুকু পারি তাদের সার্ভিস এবং স্পেয়ারের গ্যারান্টি দেওয়ার। তো সবাইকে জিএমই মোটরসে স্বাগতম, ধন্যবাদ সবাইকে। এখন সবার শেষে অনেকের মনে একটা প্রশ্ন আসবে, সেটা হচ্ছে এত টাকা দাম দিয়ে এই ধরনের একটা বাইক কে কিনবে? সো আমি উত্তর দেব, আছে রে ভাই কিছু পাগলা যেমন আমি। তো আমার মতো এরকম কিছু পাগলা আছে যারা এই বাইকটা কিনবে এত দাম দিয়ে। আর আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে যে একজন পার্সন যে ট্যুর করতে চায়, ফ্যামিলি নিয়ে মুভ করতে চায়, ডে টু ডে কাজ করতে চায়, তার জন্য পারফেক্ট একটা বাইক হতে পারে এটা। আর যে জিনিসটা আমি বলবো, আজকে থেকে ধরেন 5-7 বছরের মধ্যেই বাংলাদেশে পথে প্রান্তরে, পাহাড় জঙ্গলে, যে কোনো মেঠো পথে বা এরকম পিচ ঢালা পথে স্পোর্টস বাইকের পাশে
রাস্তা কাঁপাবে একটাই বাইক, সেটা হচ্ছে এই ধরনের এডিবি বাইকগুলো যখনই হায়ার সিসি পারমিশন পাবে বাংলাদেশে। আর একটা জিনিস চিন্তা করেন, যারা এখন স্পোর্টস বাইক চালাচ্ছে তাদেরও একটা বয়স হবে, ওই বয়স যখন অতিক্রান্ত হবে তারা যখন খুঁজবে কমফোর্ট, এই ধরনের এডিবি বাইক ছাড়া আর কোনো অপশন নাই, অথবা চপার টাইপের বা ক্রুজার টাইপের বাইক খুঁজবে। কিন্তু যারা অ্যাডভেঞ্চার প্রিয় তারা মাস্ট বি এ ধরনের এডিবি বাইকে যাবে। হয়তোবা তখন খুলে যাবে আমাদের সিসি লিমিট, আরও ভালো ভালো বাইক আসবে বাংলাদেশে। আমরাও চাই ভালো ভালো বাইক আসুক বাংলাদেশে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ধরনের এডিবি বাইকগুলো আপনারা বাংলাদেশের রাস্তায় দেখতে চান কিনা তাও কমেন্ট করে জানাবেন। আর যদি আমি পার্সোনালি নেই তাহলে কোন কালারটা ভালো হবে, লাল, কালো নাকি গ্রিনটা, এটাও কমেন্ট করে জানিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই হেলমেট পরবেন। আজ এ পর্যন্তই।